বন্ধুরা, আমার ঠাকুমা চুলে এমন কি লাগায় যেটা লাগিয়ে ইনস্ট্যান্ট সাদা চুল কালো হয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার ঠাকুমার তৈরি এমন একটা ম্যাজিক্যাল পাওয়ারফুল ডাই শেয়ার করব। যদি আপনাদের চুল পেকে যাচ্ছে, গ্রে হেয়ারের সমস্যা দেখা দিচ্ছে, বা চুল অনেক ঝরে পড়ছে, টাকের মতো সমস্যা হয়ে গেছে, বা চুলের মধ্যে প্রচুর খুশকি রয়েছে, তাহলে আজকে আমি যে রেমেডিটি শেয়ার করব খুব কাজে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আপনাদের লোহার তাওয়া বা লোহার পাত্র নিতে হবে, লোহার কড়াইও নিতে পারেন। তারপরে 1 চামচ কালো জিরা নিয়ে নিচ্ছি। কালো জিরার মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা কিনা আমাদের চুলকে ন্যাচারালভাবে কালো করতেও সাহায্যকারী, তার সাথে সাথে চুলের অনেক রকম সমস্যাও দূর করতে সাহায্যকারী। যদি আপনার চুল খুবই ঝরে পড়ছে, সেক্ষেত্রে ও চুল পড়া বন্ধ করবে ইনস্ট্যান্ট, তারই সাথে সাথে চুলকে ন্যাচারালভাবে কালোও করে তুলবে। তারপরে নিতে হবে লবঙ্গ। এখানে 8 থেকে 10 পিস লবঙ্গ নিয়েছি। ফুল মতো যে লবঙ্গগুলো থাকে সেগুলো নেবেন, সেই লবঙ্গের মধ্যে, কারণ অয়েলের কোয়ান্টিটিটা খুব ভালো থাকে। আর এই লবঙ্গর অয়েল আমাদের চুলকে ন্যাচারালভাবে কালো করার সাথে সাথে চুলকে খুব সিল্কি শাইনি করে তোলে। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে 1 চামচ মতো মৌরি, আর তারই সাথে আমি নিয়েছি 1 চামচ মতো সর্ষে, মৌরি, লবঙ্গ আর কালো জিরা, এগুলোর মধ্যে থাকে ন্যাচারাল অয়েল। এই অয়েল আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে চুলকে কালো করে যে চুলের মধ্যে কালারটা চুলের লাগে, সেই কালারটাকে সেট করতে, ফিক্স করতে খুবই সাহায্যকারী, চুলকে সিল্কি শাইনিও করে তোলে। এর ফলে আপনাদের কোনো রকম কোনো কন্ডিশনার বা কোনো রকম কোনো সিরাম ইউজ করার প্রয়োজনও পড়বে না। সবগুলো জিনিস এবার শুকনো খোলায় আমরা ভেজে নেব, মানে রোস্ট করে নেব। আর ভালো করে রোস্ট করতে হবে। রোস্ট করার সময় যাতে তলা দিয়ে লেগে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রাখবেন, আর চামচ দিয়ে নাড়তে থাকতে হবে। এতে কি হবে, তলা দিয়ে লাগবে না। তো বন্ধুরা, রোস্ট করার সময়, মানে এগুলোকে রোস্ট করার সময় অবশ্যই মনে রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে নিউট্রিশনগুলো শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে রোস্ট করা হয়ে গেছে। এবার আমি ঢেলে রাখলাম একটা পাত্রে, আর সেই তাওয়াটার মধ্যে এবার একটা লিকুইড তৈরি করব। তো তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে কফি পাউডার। বন্ধুরা, কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলকে সিল্কি শাইনি করে তোলার সাথে সাথে চুলে একটা খুব ভালো মতো কালারও দিয়ে থাকে। কারণ আমরা যখন সাধারণত ডাইগুলো ইউজ করি, তো সেই ডাইগুলো ইউজ করার পরে দেখবেন চুল না একদম কালো হয়ে যায়, কালো মানে জেড ব্ল্যাক কালারে আসে চুলের মধ্যে। আর সেই কালারটা কিন্তু অনেকে পছন্দও করে না, দেখতে ভালোও লাগে না, মনে হয় নকল চুল লাগিয়েছি, চুলের মধ্যে উইক লাগিয়েছি। তো তার জন্য বন্ধুরা, এই যে কফি অ্যাড করলে না সেই কালারটা আসবে না, চুলের মধ্যে একটা ন্যাচারাল সুন্দর শাইনি কালার আসবে। তো এখানে কফি আর অল্প একটু চা পাতা অ্যাড করে দিয়েছি। চা পাতার না চুলের জন্য খুব উপকারী, চুলকে সিল্কি শাইনি করে তুলতে সাহায্যকারী, তার সাথে সাথে চা পাতা খুব একটা চুলের মধ্যে ন্যাচারাল ভালো কালারও দিয়ে থাকে। তো প্রথমেই কফি আর চা পাতাটাকে একটু রোস্ট করে নিতে হবে। রোস্ট করার পরে জল ঢালতে হবে। এখানে জল মোটামুটি 1/2 কাপ মতো অ্যাড করব, খুব বেশি নয়। তো একবারে যে জল ঢেলে দেবো তা নয়, অল্প একটু জল ঢালবেন, তারপর একটু মিক্স করে নেবেন, তারপরে আবারও জল ঢেলে দেবে। মোট 1/2 কাপ জলের মতো জলের ইউজ করতে হবে। এবার কি করব, এটাকে না ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে, যাতে ভালো মতো এই জলের সাথে মানে কালারটা মিশে যায়। তার জন্য এখানে মোটামুটি এই যে 1/2 কাপ জল ফুটিয়ে ফুটিয়ে এটাকে অর্ধেক করে নিতে হবে। ঢাকনা বন্ধ করে দিয়ে আমি ফুটতে দিলাম। ততক্ষণে এই যেগুলোকে আমরা রোস্ট করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, এর পাউডার তৈরি করব, মিহি পাউডার তৈরি করতে হবে। এখানে আমি হামানদিস্তার সাহায্যে পাউডার তৈরি করছি, চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারেরও ইউজ করতে পারেন। মোট কথা মিহি পাউডার তৈরি করতে হবে, ন্যাচারাল জিনিস, কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হচ্ছে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেমেডিটি বাচ্চারাও ইউজ করতে পারবে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদেরও চুল পেকে যায়, বা সময়ের আগেই যাদের চুল পাকার মতো সমস্যা দেখা দিচ্ছে, প্রত্যেকেই ইউজ করতে পারবে। ভালো করে দেখুন ছেঁকে নিয়ে, মানে চেলে নিয়ে আমি মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এবার এই পাউডার ডাইটিকে আমরা দুভাবে ইউজ করতে পারবো। এমার্জেন্সি পারপাসে যদি আপনাদের ইউজ করতে লাগে, কটনে লাগিয়ে চুলের মধ্যে লাগিয়ে নিন, দেখবেন সাদা চুলগুলো কভার হয়ে যাবে। হঠাৎ করে যদি কোথাও বেরোতে হচ্ছে, এরকম সিচুয়েশন হচ্ছে, তাহলে আপনারা ইউজ করতে পারবেন কটনে লাগিয়ে শুকনো অবস্থায় পাউডারটাকে। আর এই রেমেডিটি তৈরি করে ইউজ করতে পারা তো খুবই ভালো। ধীরে ধীরে করে আপনাদের চুলগুলো একদম ন্যাচারালি কালো হয়ে যাবে, বা কালো আমি ঠিক বলবো না, ন্যাচারাল কালার আসবে, যেটা দেখতে খুব ভালো লাগে, ন্যাচারাল লাগে। কোনো রকম কোনো ডায়ের ইউজ করা হয়েছে বা কালো করা হয়েছে চুলগুলোকে, এরকম মনে হয় না।
তো ঢাকনাটা খুলে দেখলাম যে ভালো মতো ফুটে গেছে, মানে জলটা অর্ধেক হয়ে গেছে। লিকুইডটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমাদের এই যে পাউডারটি আমরা তৈরি করেছি সেই পাউডারটি অ্যাড করে দিতে হবে 1 চামচ মতো, খুব বেশি নয়। আর ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম কোনো লাম্পস তৈরি না হয়। এবার আরেকটি জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হেনা, মানে মেহেন্দি পাউডার। হেনা আমরা অনেকেই চুলে ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে বন্ধুরা হেনা যদি এইভাবে ইউজ করে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে চুলের অনেক উপকারও হবে, আর আপনাদের চুল ন্যাচারালি কালোও হয়ে যাবে। সাদা চুলের সমস্যা আর কোনো দিনও দেখা দেবে না, ঠিক আছে। তো এখানে হেনা আমি আমার চুলের যেহেতু লেন্থ খুব লম্বা তাই আমি একটু বেশি পরিমাণে ইউজ করছি। তো হেনা অ্যাড করার পরে এবার ভালো করে এর সাথে হেনাটিকে মিশিয়ে দেবো। এখনও কিন্তু গ্যাস আমি বন্ধ করিনি, গ্যাস অন রয়েছে। তো একটু ফুটিয়ে হেনা দেওয়ার পরে 1 মিনিটের জন্য আরও একটু ফুটিয়ে নেব, যাতে এর যে কনসিস্টেন্সি সেটা একটু ঠিক হয়ে যায়। খুব কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পাতলা রয়েছে, তাই চুলে লাগানো যাবে না ঠিক মতো, তাই একটু ঘন করে নেব হেনা দেওয়ার পরে। যদি হেনা দেওয়ার পরে মনে করছেন একটু ঠিক রয়েছে তাহলে হেনা পাউডার অ্যাড করার পরে আর এটাকে ফোটানোর দরকার নেই, বা গ্যাস বন্ধ করার পরে হেনা পাউডারটা আপনারা অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার কি করবেন, ভালো করে ঠান্ডা করে নেবেন যাতে খুব ভালো মতো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা যে দেখবেন ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মোটামুটি অন্তত 5 ঘন্টার জন্য রাখতে হবে। যদি রাতে বানাচ্ছেন খুব ভালো, সারা রাত্রির জন্য রেখে দিন আর তারপরের দিন ইউজ করুন। এখানে আমি 5 ঘন্টা মতো রেখেছিলাম। 5 ঘন্টা রাখাতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কালো রং হয়ে গেছে। এর যে কালারটি সেটা না পুরো চেঞ্জ হয়ে যায়, যেহেতু লোহার পাত্রের মধ্যে যখন আমরা এই রেমেডিটি তৈরি করি লোহার যে গুণাগুণের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, যার ফলে এর কালারটি এভাবে কালো হয়ে যায়। এমনিতেও বাকি যে জিনিসগুলো আমরা অ্যাড করেছি, মৌরি, মেথি বা লবঙ্গ, এগুলো না চুলের জন্য খুব উপকারী বা চুলকে কালো করতে খুবই সাহায্যকারী। তো এই প্রসেসে যদি আপনারা এই রেমেডিটি তৈরি করতে পারেন তাহলে ন্যাচারাল ডাই আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে। এবার চুলে লাগিয়ে 2 ঘন্টার জন্য রাখতে হবে। 2 ঘন্টা মানে গোড়ার থেকে শুরু করে লেন্থ পর্যন্ত ভালো করে চুলের মধ্যে লাগিয়ে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু সেদিন না করলে আরও বেশি ভালো হয়। চুল সিম্পল জল দিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে হাতে লাগিয়েছি, একটু শুকোতে দেবো। যেহেতু একটু শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, 2 ঘন্টা তো রাখিনি, তবে একটু শুকিয়ে নিয়েছি 10 মিনিট রেখে। এবার শ্যাম্পু দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। শ্যাম্পু নিয়ে নিলাম, হাতে শ্যাম্পু লাগিয়ে নিলাম একটু জল দিয়ে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন, আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল যে শ্যাম্পুটাকে ভালোভাবে আপনি মানে রাব করেননি। এখানে আমি দেখুন শ্যাম্পুটাকে ভালো করে রাব করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা ভালো কালার এসে গেছে, দেখুন কত সুন্দর কালার। এই কালারটা কিন্তু জেড ব্ল্যাক নয়, এটা একটা ন্যাচারাল কালার। হাতে এরকম মনে হচ্ছে চুলে লাগালে আরও বেশি ভালো মনে হবে, মানে চুলে কালারটি আরও বেশি ফুটবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আমি লাইভ রেজাল্ট দেখালাম, তাই ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না। আমি তার পরের দিনে আপনাদের হাতটাকে দেখাচ্ছি। দেখুন এই কালারটি কিন্তু ছাড়েনি, এত ভালোভাবে এত ভালো মতো চুলে কিন্তু কালারটি লাগবে। খুব ভালো ন্যাচারাল কালার, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই রেমেডিটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।